আমরা প্রবাহী তড়িৎ এর মধ্যে রয়েছে প্রবাহী তড়িতের 1 নম্বর সূত্র যেটা আমরা পড়েছিলাম, প্রবাহ মাত্রা সমান তড়িৎ আধান ভাজিত সময়। তড়িৎ আধান ভাজিত সময় অর্থাৎ I ইকুয়াল টু কিউ বাই টি। চলো মুখস্থ করে ফেলি। 1 নম্বর সূত্র এটা, প্রবাহ মাত্রা সমান কিউ বাই টি, I সমান কিউ বাই টি। কিউ হচ্ছে প্রবাহিত তড়িৎ আধান, যেটা আগের দিনের ভিডিওতে সব রয়েছে। টি হচ্ছে সময়, আর অ্যাম্পিয়ার কাকে বলে আগের দিন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা 2 নম্বর সূত্র যেটা পড়েছি, তোমার বিভব প্রভেদ ইকুয়াল টু I ইন্টু আর। বিভব প্রভেদ ইকুয়াল টু I ইন্টু আর, বা বিভব প্রভেদ ইকুয়াল টু ওই প্রবাহ মাত্রা গুণন পরিবাহীর রোধ, মানে ভি সমান I ইন্টু আর। এটা আমরা ওহমের সূত্র থেকে পড়েছি। ওহমের সূত্র ব্যাখ্যা পড়তে গিয়ে এটা পড়েছি, ভি সমান I ইন্টু আর। এগুলো সমস্ত অঙ্ক করতে গিয়ে লাগবে। ভৌতবিজ্ঞানের প্রবাহী তড়িৎ থেকে অন্তত 2খানা অঙ্ক থাকবে, সেগুলো করিয়ে দেওয়া হবে। তবে সূত্রগুলো মুখস্থ রাখা দায়িত্ব নাও। বিভব ভি সমান I ইন্টু আর। ভি মানে পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ, I মানে প্রবাহ মাত্রা, আর হচ্ছে পরিবাহী রোধ। এখানে পরিবাহী কি, এটা পরিবাহী তার হতে পারে, কোনো বৈদ্যুতিক বাল্বের ভিতরে যে ফিলামেন্ট আছে, ওই ফিলামেন্টটা হচ্ছে রোধ। ওই বাল্বটা একটা পরিবাহী হিসাবে কাজ করা হবে। বাল্বের যে ফিলামেন্টটা, বাল্ব পরিবাহী মানে বাল্বের ভিতরে যে ফিলামেন্টটা আছে ওটা পরিবাহী। মনে করে একটা ইলেকট্রিক মোটর আছে, ইলেকট্রিক মোটরটা একটা পরিবাহী, ওর ভিতরে যে কয়েলটা আছে, তামার তারের কয়েলটা, ওটা হচ্ছে রোধ। আর তাহলে বিভব প্রভেদ ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু রোধ। 3 নম্বর সূত্র হচ্ছে, যদি একাধিক রোধ শ্রেণী সমবায় থাকে, তুল্য রোধ কাকে বলে? আমরা বলেছিলাম প্রথমে যখন ভৌতবিজ্ঞান পড়েছিলাম, প্রবাহী তড়িৎ, তখন পড়েছিলাম কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে, আচ্ছা, যদি একই সুইচের অধীনে একাধিক রোধ পরপর যুক্ত থাকে, একই সুইচের অধীনে একাধিক রোধ যুক্ত থাকলে, পরপর নয়, এমনি একই সুইচের অধীনে একাধিক রোধ যুক্ত থাকলে সেই রোধগুলিকে বলে রোধের সমবায়। একই সুইচের অধীনে একাধিক রোধ যুক্ত থাকলে তাকে বলে ওই রোধগুলিকে বলে রোধের সমবায়। ব্যাপারটা কীরকম, মনে করো এখানে একটা ইলেকট্রিক বাল্ব আছে, আমি এটা বোঝানো আরও ক্লিয়ার করি। এটা একটা ইলেকট্রিক বাল্ব আছে, এই একটা ইলেকট্রিক বাল্ব, এর মধ্যে ফিলামেন্ট আছে। আবার আরেকটা ইলেকট্রিক বাল্ব এখানে আঁকছি, এখানে একটা ফিলামেন্ট আছে। আবার এখানে একটা ইলেকট্রিক বাল্ব আঁকছি, বিভিন্ন ওয়াটের বাল্ব আছে। 500 ওয়াটের বাল্ব বড়ো সাইজেরই হয়, 100 ওয়াটের বাল্ব ছোটো হয়, ওগুলো দেখতে হবে না তাকে। এই যে বাল্বগুলো আছে, আমি কি করতে পারি, এই যে বৈদ্যুতিক বাল্বগুলো আছে, এই বাল্বগুলো থেকে কী হতে পারে, এখান থেকে একটা তার বের করে এনে আনতে পারি, এখান থেকে তার একটা নিয়ে এলাম, এখান থেকে তার আনলাম, এই তারগুলোকে একসঙ্গে একটা তার পরিণত করলাম,
আবার সেকেন্ড যে তারগুলো আছে এটা আনলাম, এই সেকেন্ড তার এটা আনলাম, এই সেকেন্ড তার এটা আনলাম, এটা এবার কি করলাম, এটা একটা প্লাগে, এটা প্লাগের মধ্যে যে এই, তাহলে একটা সুইচের অধীনেই হয়ে গেল না এই কানেকশানটা, এইভাবেই কানেকশান করে। তাহলে একটা সুইচ এটা প্লাগের মধ্যে গুঁজবো তো, তাহলে একটা এবারে যখন বোর্ডের মধ্যে আমি গুঁজতে যাব, হ্যাঁ বোর্ডের মধ্যে যখন এটা গুঁজতে যাব তখন এখানে একটা সুইচ থাকবে, এই একটা সুইচের অধীনেই এই বাল্ব তিনটে কি পরপর যুক্ত আছে। এটাই বলেছি, একই সুইচের অধীনে যখন একাধিক রোধ যুক্ত থাকে, এরকম একরকম যুক্ত হলো, আবার এরকম হতে পারে। কীরকম, আমার এই যে বাল্বটা আছে, কি হলো, এখানে একটা তারের মাথা থাকলো, এই মাথার সঙ্গে এটাকে লাগালাম, এটার সঙ্গে এটাকে লাগালাম, এবার এখান থেকে তার নিয়ে এলাম, আনলাম, এবার এখানে দেখতো দুটো দুরকম কানেকশন হলো, দুটো দুরকমের কানেকশন হয়েছে। এখানে কি হচ্ছে, এই যে রোধগুলো আছে, এটা এই রোধটা মনে করো R1, এটা R2, এটা R3, তিন রকমের রোধ আছে। এই প্রত্যেকটা রোধের এই এটা 1 নম্বর প্রান্ত, এটা 2 নম্বর প্রান্ত, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর। প্রত্যেকটা রোধের 1 নম্বর প্রান্তটা একটা সাধারণ বিন্দুতে যুক্ত, আর 2 নম্বর প্রান্তটা অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত। এই রোধ এই কানেকশানটার ক্ষেত্রে কি হলো, 1 নম্বর প্রান্তগুলো, প্রত্যেকটা রোধের 1 নম্বর প্রান্তগুলো একটি সাধারণ বিন্দু যুক্ত, আর 2 নম্বর প্রান্তগুলো আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত। এখানে কিন্তু তা নয়, এখানে কি আছে, এটা 1 নম্বর প্রান্ত, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে কি হলো, প্রথম রোধটার 2 নম্বর প্রান্তটা দ্বিতীয় রোধের 1 নম্বর প্রান্তের সঙ্গে যুক্ত, এখানে দ্বিতীয় রোধটার 2 নম্বর প্রান্ত 3 নম্বর রোধটার প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত। যা বলছি বোর্ডের সঙ্গে লেখা মিলবে। তাহলে একই সুইচের অধীনে একাধিক রোধ যুক্ত আছে, একই সুইচের অধীনে একাধিক রোধ যুক্ত রয়েছে, এইরকম রোধগুলোকে বলে রোধের সমবায়। আমি বোর্ডে লিখবো না, আমি একসময় পড়িয়েছি, মুখে ধীরে ধীরে বলে দিচ্ছি, রেকর্ড চালিয়ে খাতায় লিখে নেবে দরকার পড়লে। যখন একই সুইচের অধীনে একাধিক রোধ যুক্ত থাকে তখন রোধগুলিকে বলে রোধের সমবায়। কি শুনলি, একাধিক রোধ যুক্ত থাকে তখন সেই রোধগুলিকে বলে রোধের সমবায়। রোধের সমবায় দু রকমের হয়, রোধের সমবায় এটা দু রকমের আছে। একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কোনটা, যখন একাধিক রোধের মধ্যে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তটি দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত। প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত, আমার দিকে তাকাবে না, ওই বোর্ডের লেখার দিকে তাকাও। প্রথম রোধের দ্বিতীয় প্রান্তটি দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত। দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তটি তৃতীয় রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত। এরকমভাবে যদি রোধগুলো থাকে তখন তাকে বলে শ্রেণী সমবায়। যেটা পুজো প্যান্ডেলে দেখা যায়, যে পরপর বাল্ব চেন করে লাগায়, এইরকমভাবে কানেকশন দেয়। তোমাকে যদি কানেকশন লাগাতে বলে তুমি এইভাবে লাগাবে, দুটো করে তার থাকে, প্রথম তারটা টুকরো করে এখানে কানেকশন দিলে ওই টুকরো তারটারই কি পরের অংশটা এই দ্বিতীয় ওই বাল্বটারই পরের অংশ লাগাও, তারপর হ্যাঁ কেটে দিচ্ছে, মানে কি ওই তো কেটেই তো ঘটনাটা ঘটলো। এটা গোটা তার ছিল, গোটা তারটাকে কেটে এরকমভাবে দুটো করে মাথায়, আর উপরের তারটা কিছু করবে না, উপরে নিউট্রাল তার, ওটা কিছু করবে না, ওই একটা তারই কাটছে। অন্য এইখানে কাটলাম, ওই তারটাকে তো অন্য তার কাটবো, হবে না। তাহলে একটা তারকে এরকম কেটে
কানেকশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি শ্রেণী সমবায়, যে সমবায়ে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধটির প্রথম প্রান্ত যুক্ত, দ্বিতীয় রোধটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত, এইরকম রোধগুলিকে বলে শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায়। সমান্তরাল সমবায় কোনটা? এই যে এটা, যে সমবায়ে যুক্ত প্রত্যেকটি রোধের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে যুক্ত, প্রত্যেকটি রোধের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে যুক্ত এবং দ্বিতীয় প্রান্তটা আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত, সেরকম সমবায়কে বলে শ্রেণী সমান্তরাল সমবায়। দেখ সমান্তরালে আছে, বইয়ে এরকম ছবি পাবে না, তোমাকে যখন বই তুমি খুলবে এরকম ছবি নেই। কি আছে? শ্রেণী সমবায়ের জন্য শ্রেণী সমবায় এইরকম দেখানো আছে, এই 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 এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা হচ্ছে শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায়ের জন্য দেখানো আছে এরকমভাবে, এইটা হচ্ছে সমান্তরাল সমবায়। তুমি বই খুললে পরে এইরকম কানেকশন পাবে। এটা হচ্ছে শ্রেণী সমবায়, এটা হচ্ছে মানে R1 রোধ, ছোটো হাতের আর করে দিয়েছি, শ্রেণী সমবায়। এটা R1, এটা R2, এটা R3। আর এটা শ্রেণী সমবায় আছে। দেখো এটা যদি প্রথম রোধের প্রথম প্রান্ত হয়, এটা দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সঙ্গে তৃতীয় রোধটা প্রথম প্রান্ত যুক্ত করা আছে, এরকমভাবে কানেকশনটা হয়েছে। এটা শ্রেণী সমবায়, ওটা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় রোধ R1, R2, R3, প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত একটা জায়গায় লাগানো আর দ্বিতীয় প্রান্তটি আরেকটা প্রান্তে লাগানো। হ্যাঁ, এবার এখানে কি, এখান থেকে এই তারটা এনে এখানে এরকম প্লাগ গুজলেই হয়ে যাবে, অসুবিধা কী আছে? এরকম প্লাগ গুজলেই তো হয়ে যাবে। হ্যাঁ, এটা আনতে হবে না, এখানে আরেকটা তার সঙ্গে সঙ্গে চলে গেছে, তো আরেকটা তার তো চলে গেছে। যদি মনে কর এখানেই শেষ হয়ে যাবে, তখন এর সঙ্গে লাগিয়ে দেবো, তাহলে সার্কিট কমপ্লিট হয়ে যায়। আর মনে করার বাল্ব নেই, তাহলে এখানে কানেকশান, এটা মাথাটা জুড়ে দেবো, তাহলে পুরো সার্কিট কমপ্লিট হয়ে যাবে। এবার তুল্য রোধ বলে একটা কথা ছিল, তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ, তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ। কোনো সমবায় যুক্ত রোধগুলির পরিবর্তে, কোনো সমবায় বলতে সেটা শ্রেণী সমবায় হতে পারে সমান্তরাল সমবায়। কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে, কোনো সমবায় বলতে শ্রেণী সমবায় হতে পারে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। শ্রেণী সমবায় আমরা কোথা দেখতে পাই? শ্রেণী সমবায় দেখতে পাই যখন পুজো প্যান্ডেলে যখন দেখি রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরপর বাল্ব ঝুলিয়ে রেখেছে, বা তুমি যখন কালী পুজো বা এমনি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠানের সময় যখন ওই যে টুনি বাল্বের যে চেনটা ঝুলিয়ে দেওয়া হয়, ওটা শ্রেণী সমবায় থাকে, পরপর বাল্বগুলো পর ওখানে কানেকশন দেওয়া থাকে। হ্যাঁ, সব শ্রেণী সমবায় আছে। আচ্ছা, এবার কি বলছি, সমান্তরাল সমবায় আছে। তুই তোর বাড়িতে মনে কর একটাই প্লাগ আছে, তুই একটা পাখা চালাবি, একটা বাল্বও জ্বালাতে চাইছিস, তাহলে ওই প্লাগের যে প্লাগ পয়েন্টটা আছে, যে প্লাগটা গুঁজছিস, ওখান থেকে তো তোর ফ্যানের কানেকশান আছে, ওই প্লাগের যে দুটো পিন ঢুকিয়ে দিচ্ছিস, ওই পিনের মধ্যে যদি একটা যে বাল্বটা জ্বালাতে চাইছিস, সেই বাল্বের তার দুটো এনে ওই পিনের মাথার মধ্যে দিয়ে গুঁজে দিলেই হয়ে যাবে। তাহলে একই সুইচের অধীনে কী হচ্ছে, দুটো রোধই যুক্ত হচ্ছে। তো প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত এক জায়গায় এসে জড়ছে। এটা আমার দুটো জায়গায় তিনটাও করতে পারি, আমি দুটো বাল্ব জ্বালাবো একসঙ্গে আর একটা পাখা চালাবো, তখন এই যে এটা হবে। তাহলে আমি তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ এই কথাটা বলছি। তুল্যাঙ্ক রোধ, তুল্যাঙ্ক
তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ। তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ কী বলছি? কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে, কি বললাম? কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে যদি এমন একটি মাত্র রোধ ব্যবহার করা যায়, এই কি বললাম? এদিকে কি বললাম? হ্যাঁ, কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে যদি এমন একটি মাত্র রোধ ব্যবহার করা যায়, কি বললাম? টাইম আপ। বল জোরে জোরে। কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা যায় যাতে দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে। পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা একই থাকে, তবে ওই একটি মাত্র রোধকে রোধগুলির তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ বলে। যদি এই যে তিনটে রোধ আছে, শ্রেণী সমবায় লাগানো আছে, তো এটার পরিবর্তে এই তিনটা রোধের এবার এখানকার যা বিভব আর এখানকার বিভব, এই দুই প্রান্তের বিভব পার্থক্য একটা হবে, প্রবাহ মাত্রা একটা হবে। যদি আমরা এমন একটা রোধ ব্যবহার করতে পারি, এটা বড় মাপের রোধ ব্যবহার করি, হ্যাঁ, ব্যবহার করলে পরে কি হবে? যদি ছোটো তার দিচ্ছি, এই এমন একটা রোধ ব্যবহার করব যাতে এখানে মনে করো পি প্রান্ত, এখানে কিউ প্রান্ত, এই পি আর কিউ প্রান্তে যে বিভব পার্থক্য যা থাকবে আর এখানে প্রবাহ মাত্রা যা যাবে, এখানেও কি হবে? এখানে প্রান্ত যদি পি হয়, এখানে যদি প্রান্ত কিউ হয়, এখানে যা বিভব প্রভেদ এখানেও বিভব প্রভেদ একই থাকবে, প্রবাহ মাত্রা কী থাকবে? একই হবে। তাহলে এই একটি মাত্র রোধকে বলে এই উপরের রোধগুলির বা শ্রেণী সমবায়যুক্ত রোধগুলির তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ। মনে কর তুই কি করছিস, একটা 50 ওয়াটের বাল্ব জ্বালাচ্ছিস, একটা 40, একটা 60 আর একটা 100, এরকমভাবে শ্রেণী সমবায় যুক্ত করলাম। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ যা হবে, যদি একটা 200 ওয়াটের বাল্ব জ্বালাই, 40, 60 আর 100 ছিল, যোগ করলে 200, ওই 200 ওয়াটের বাল্ব জ্বালালে কি দুই প্রান্তের বিভব একই হবে, একই প্রবাহ মাত্রা চলবে। তাহলে ওই 200 ওয়াটের বাল্বের যে রোধ, ওটা হচ্ছে তুল্যাঙ্ক রোধ। ব্যাপারটা কি হলো? কোনো সমবায়ে যুক্ত রোধগুলির পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা হয়, আরে কি বললাম, কি বললাম? একজন কথা বলছে, কি হয়েছে? রোধ ব্যবহার করা যায় যাতে দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্ত মানে প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত, দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা একই থাকে, তবে ওই একটি মাত্র রোধকে সমবায়যুক্ত রোধগুলির তুল্যাঙ্ক রোধ। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধ যদি আর হয়, আর সমান R1 প্লাস R2 প্লাস R3 হয়। এটা হচ্ছে শ্রেণী সমবায়যুক্ত। কি কেন হয় আমরা একসঙ্গে পড়িয়েছি, বা নিজে বই থেকে দেখে নেবে। শ্রেণী সমবায়যুক্ত রোধের ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধ বের করার সূত্র এটা। অর্থাৎ তোমার পরীক্ষা যদি বলে দেয় যে 5 ওহম, 10 ওহম, 15 ওহম রোধ তিনটেকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ কত হবে, এই যেটা 5 ওহম যোগ 10 ওহম যোগ 15 ওহম, 30 ওহম উত্তর হবে। উত্তর কত হবে? 30 ওহম। এটা এই সূত্রটা জানা থাকলেই হবে। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে? কোনো সমবায়যুক্ত রোধগুলির পরিবর্তে যদি এমন একটি রোধ ব্যবহার করা হয়, দুই প্রান্তের বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা একই থাকবে, তাহলে ওই একটি মাত্র রোধকে কি বলে? সমবায়যুক্ত রোধগুলির তুল্যাঙ্ক রোধ। এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধ বড় হাতের আর হলে 1/, বড় হাতের আর সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হয়। এটা মুখস্থ করব, কোনো ধারবাকি নেই। এটা আমরা কি, এটা 3 নম্বর সূত্র, এটা 4 নম্বর সূত্র।
সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধ বড় হাতের আর যদি হয়, 1/, বড় হাতের আর সমান 1/, বড় হাতের R1 প্লাস 1/, বড় হাতের R2 প্লাস 1/, বড় হাতের R3। হ্যাঁ, চলো মুখস্থ করি এটুকু লিখে বিভব পার্থক্য যুক্ত কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হলে কৃতকার্যের পরিমাপ W হলে কি হয়, W সমান কিউ ইন্টু ভি হয়। মুখস্থ করব, ভি বিভব পার্থক্যযুক্ত কোনো পরিবাহীর মধ্য দিয়ে, ভি পার্থক্যযুক্ত কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হলে কৃতকার্যের পরিমাপ যদি W হয় তাহলে W সমান কিউ ইন্টু ভি। চলো মুখস্থ করি এটাকে, কতটা কাজ করেছে আর কি, বৈদ্যুতিক যন্ত্রটা কতটা কাজ করেছে। কোনো বৈদ্যুতিক যন্ত্র দ্বারা একক সময়ে কৃত কার্যের পরিমাপকে বলে যন্ত্রটির ক্ষমতা। মুখস্থ করব, কোনো বৈদ্যুতিক যন্ত্র দ্বারা একক সময়ে কৃতকার্যের পরিমাপকে বলে ক্ষমতা। তার মানে কি, ক্ষমতা সমান বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা, বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা একক সময়ের সরণকে কি বলে, বেগ। একক সময়ের সরণকে বলে, তাহলে বেগ সমান কি, সরণ বাজিত সময়। তাহলে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা সমান কি লিখব, আওয়াজ করে জানাও। বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা সমান একক সময়ের সরণকে বেগ বলে, তাহলে বেগ সমান কি, সরণ বাই সময়। তাহলে এখানে কি লিখব, আছে কেউ নেই? এখানে লিখব কৃতকার্য ভাজিত সময়। দেখ এটা লেখা যাবে কিনা, একক সময়ের সরণকে বেগ বলে, তাহলে বেগ সমান কৃতকার্য বাই সময়। তাহলে এখানে কি বলছি, কোনো বৈদ্যুতিক যন্ত্র দ্বারা একক সময়ের কৃতকার্যের পরিমাপকে, একক সময় মানে 1 সেকেন্ড সময় আর কি, এখানে কৃতকার্যের পরিমাপ সময় দিয়ে ভাগ। তাহলে যদি বৈদ্যুতিক ক্ষমতাকে পি ধরি আর কৃতকার্যকে যদি ডাব্লু ধরি, তাহলে সময় দিয়ে ভাগ। পি সমান W/T, পি মানে ক্ষমতা, পাওয়ার, বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা পি, W/T। একটু জিনিস তাকিয়ে দেখো, W মানে কি জানি, কিউ ইন্টু ভি, পি ইকুয়াল টু কিউ ইন্টু ভি বাই টি। পি সমান, কিউ সমান আমরা কি জানি, I ইন্টু টি বাই ভি। এই যে কিউ মানে কি, IT, I সমান কিউ বাই টি, ওটাকে সোজা কর। I সমান কিউ বাই টি, বজ্রগুণ করলে কত হবে, IT সমান কিউ।
আই সমান কিউ বাই টি, তাহলে ওখান থেকে কিউ সমান কত আইটি, এই যে আইটি বসিয়েছি, তাহলে উপর নিচে কি কি কাটা পড়বে, পি, তার মানে আই ভি, পি সমান আই ভি না লিখে ভি ইন্টু আই লিখতে পারিস, আই ভি দুটোই ঠিক। চলো মুখস্থ করব। তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা যদি তোর বলা হয় যে একটি বৈদ্যুতিক যন্ত্রের দুই প্রান্তের বিভব পাবে 220 ভোল্ট, বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, যন্ত্রের ক্ষমতা কত, ক্ষমতা কত? এবার ক্ষমতা এককটা তোকে জানতে হবে। তা ক্ষমতার একক জানতে গেলে ক্ষমতার ব্যবহারিক বা এসআই একক, ক্ষমতার এসআই একক হলো জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, বা এর এক কথায় এর উত্তর হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। ওয়ান ওয়াট কাকে বলে যদি বলা হয়, এখান থেকে বলা যাবে, এখান থেকে বলা যাবে, এখান থেকে বলা যাবে, দু জায়গা থেকে উত্তর বলা যাবে। এখান থেকে বলা যাবে, আমি যদি এখান থেকে বলি ওয়াটের সঙ্গে যদি এখানে বলি 1 সেকেন্ড সময়ে কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যদি 1 জুল তড়িৎ শক্তি ব্যয় হয়, 1 সেকেন্ড সময়ে যদি কোনো বৈদ্যুতিক যন্ত্র কী করে 1 জুল কাজ করে, এরকমভাবে চিন্তা করো 1 সেকেন্ড সময়ে 1 সেকেন্ড সময়ে 1 সেকেন্ড সময়ে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 জুল কার্য করলে 1 জুল কার্য করলে যন্ত্রের ক্ষমতা হয় 1 ওয়াট। তার মানে অতএব 1 ওয়াট সমান কি, 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। এখানে দেখো এটা হয়ে যাবে 1 সেকেন্ড সময়, টি এর মান 1, 1 সেকেন্ড, এই যে ভাজিত সেকেন্ড, 1 সেকেন্ড সময়ে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 জুল কাজ করলে বা 1 জুল তড়িৎ শক্তি ব্যয় করলে, এটাও বলতে পারি যন্ত্রের কি ক্ষমতা কত, 1 ওয়াট। ডাব্লুর জায়গায় 1 জুল লিখলাম আর টি এর জায়গায় 1 সেকেন্ড লিখলাম। যদি কেউ এটা দিয়ে বলে তাও হবে, কি বলবে, 1 ভোল্ট বিভব বৈষম্যযুক্ত কোনো লাইনে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা চলে, এটা বললেও হবে। কি বলবো, 1 ভোল্ট বিভব বৈষম্যযুক্ত লাইনে, বৈষম্যযুক্ত এক ভোল্ট বিভব বৈষম্যযুক্ত কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চললে যন্ত্রের ক্ষমতা হয় 1 ওয়াট। 1 ওয়াট 1 ভোল্ট, এখানে বললে হবে ভি এর মান 1, আই এর মান 1 লিখেছি, এখানে ভি এর মান 1, আই এর মান 1। অসুবিধাটা কোথায়, এটার সঙ্গে ওটার অসুবিধাটা কোথায়, এখানে ওয়াট মানে জুল পার সেকেন্ড, এখান থেকে তুই বুঝতে পারবি না। এখানে তাহলে তোকে এখানে কি আসলে হচ্ছে কি, এখানে ক্ষমতা এখানে দাঁড়াচ্ছে ভি মানে ভোল্ট আর অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এখানে দাঁড়াচ্ছে কি ওয়াট মানে কি 1 ওয়াট ইকুয়াল টু ভোল্ট, তারপরে অ্যাম্পিয়ার
আই মানে কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড। কিন্তু ওয়াট মানে তো জুল পার সেকেন্ড, ওয়াট মানে জুল পার সেকেন্ড। এই ভোল্ট আর কুলম এই দুটার গুণ করলে জুলই হয়। ভোল্ট আর কুলম, এই যে দেখ, এই যে ভি মানে ভোল্ট, কিউ মানে কুলম তড়িতাধান, এই যে ডাব্লু সমান কত ভি ইন্টু কিউ। এই যে এখানে যেটা করলাম 1 ওয়াট, এটা মানে কি তোমার ওই কৃতকার্য, কৃতকার্য বাই সময়। আর কৃতকার্য মানে এখানে জুলের ব্যাপার আসবে। কৃতকার্যের একক কি জুল। তবে এটাতে না যেয়ে এটাতে যাওয়াই ভালো, এটা আমার অঙ্ক করতে গিয়ে লাগবে। পি সমান ভি ইন্টু আই, এটা অঙ্ক করতে গিয়ে লাগবে। তুমি এটাকে মুখস্থ করো, 1 সেকেন্ড ধরে কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 জুল কার্য করলে, 1 সেকেন্ড সময় কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 জুল, ডাব্লু মানে জুল কৃতকার্য, 1 জুল কাজ করলে পরে তার ক্ষমতা কত 1 ওয়াট। ওয়াট মানে জুল পার সেকেন্ড, 1 ওয়াট সমান ওয়াট, ওয়াট মানে জুল পার সেকেন্ড, আর 1 ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড। ভোল্ট গুণন কুলম্ব বললে তো আসলে আমরা ক্ষমতা মানে কি, ক্ষমতা হচ্ছে জুল পার সেকেন্ড, ক্ষমতা হচ্ছে জুল পার সেকেন্ড। ওয়াট, ওয়াট মানে জুল পার সেকেন্ড, সেটা আমার ওটার থেকেই বোঝা যাচ্ছে। ওটা আমার ওটাই মুখস্থ করো তুমি। ওয়াট সমান জুল পার সেকেন্ড, 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। আর এটা আমার অঙ্ক করতে গিয়ে লাগবে পি সমান ভি ইন্টু আই। আবার তাকাও, পি সমান ভি ইন্টু আই যেটা আছে, ভি ইন্টু এই যে আই মানে ভি বাই আর লেখা যাবে না। নজর এদিকে, আই এর জায়গায় ভি বাই আর লিখতে পারবো না। আরে যদি বলি পারবো, কেন পারবো? দেখো ওহমের সূত্র কি পড়েছি, ওহমের সূত্র থেকে পাই, ওহমের সূত্র থেকে পাই, ওহমের সূত্র থেকে পাই কি ভি সমান আই ইন্টু আর। তাহলে ভি বাই আর সমান আই, ওহমের সূত্র থেকে পাই ভি সমান আই ইন্টু আর, তার মানে আই সমান কত ভি বাই আর। তাহলে দাঁড়াচ্ছে কত পি সমান ভি স্কোয়ার বাই আর। অঙ্ক করতে গিয়ে এটাও লাগবে। কোনো বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা বের করতে অনেক সময় দেবে, একটা বৈদ্যুতিক যন্ত্রের 2 প্রান্তের বিভব প্রভেদ দেওয়া থাকবে, রোধ দেওয়া থাকবে, বলে তার ক্ষমতা কত, পি সমান ভি স্কোয়ার বাই আর। এই সূত্রটা প্রয়োগ করে করতে হবে। হলো, এই বক্সগুলো আমরা মুখস্থ করব, ব্যাপারটা বুঝালাম। আচ্ছা, এবার হচ্ছে ওয়াট ঘন্টা কাকে বলে, ওয়াট ঘন্টা। ওয়াটটা কি হলো, কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে তখন তার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। এবার ওয়াট ঘন্টা হচ্ছে 1 ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, বৈদ্যুতিক 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা বা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে যতটা বৈদ্যুতিক বৈদ্যুতিক শক্তি খরচ করে তাকে বলে ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র
1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে যতটা বৈদ্যুতিক শক্তি খরচ করে তাকে বলে ওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ঘন্টা সমান কি দাঁড়াবে? ওয়াট ঘন্টা ইকুয়াল টু 1 ওয়াট ইন্টু 3600, 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। এদিকে তাকাও, ওয়াট ঘন্টা ইকুয়াল টু মানে এখানে 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। ওয়াট মানে কি দাদা? ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড। নজর এদিকে, 3600 সেকেন্ড, এখানে কে বাদ চলে যাবে? সেকেন্ড সেকেন্ড বাদ। তাহলে 1 ওয়াট সমান কি দাঁড়াচ্ছে? 1 ওয়াট ঘন্টা সমান কি দাঁড়াচ্ছে বলো? 3600 জুল দাঁড়াচ্ছে, 3600 জুল। চলো মুখস্থ করি, 1 ওয়াট ঘন্টা সমান 3600 জুল। ওয়ান ওয়াট ঘন্টা 3600 জুল। যে মানে জুল। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চালু রাখলে পরে 3600 জুল বিদ্যুৎ শক্তি খরচ করবে, 1 ওয়াট ঘন্টা। এবার আমাদের যে বাড়িতে ইলেকট্রিক মোটর যেটা আছে, যারা জলের বাড়িতে পাম্প জল তোলা যে পাম্পটা বিভিন্ন জন বাড়িতে আছে, ওটা কি হাফ হর্স পাওয়ার। হাফ হর্স পাওয়ার মানে 500 ওয়াটের, 500 ওয়াট, ওটা 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন পাম্প ওটা। আবার হিটার অনেকের বাড়িতে আছে, ওটা 1500 ওয়াটের হিটার আছে, কারো কোনো 1000 ওয়াটের হিটার আছে। তাহলে এবার কিলো ওয়াট ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা। কিলো ওয়াট ঘন্টা কি? 1 কিলো মানে গ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয় তো, এখানেও তাই। কিলোগ্রাম ঘন্টা মানে 1000 ওয়াট ক্ষমতাযুক্ত কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1000 ওয়াট ক্ষমতাযুক্ত কোনো বৈদ্যুতিক যন্ত্র, কোনো বৈদ্যুতিক যন্ত্র 1000 ওয়াট ক্ষমতাযুক্ত কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টা মানে কত সেকেন্ড সময়? 1 ঘন্টা মানে কত সেকেন্ড সময়? 3600 সেকেন্ডে যতটা বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি লিখতে পারি, বিদ্যুৎ শক্তি লিখতে পারি, তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলে কিলো ওয়াট ঘন্টা। কিলো ওয়াট ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা বা বিওটি। কিলোওয়াট ঘন্টা আরেক নাম হচ্ছে বিওটি, বোর্ড, বিওএআরডি, বোর্ড অফ ট্রেড, টিআরএডি, ট্রেড ইউনিট। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। 1000 ওয়াট ইন্টু, তাই লেখা আছে এখানে 1000 ওয়াট। 1000 ওয়াট মানে কি রে ভাই? 1000 জুল পার সেকেন্ড। ওয়াট মানে জুল পার সেকেন্ড, আর 3600 সেকেন্ড, সেকেন্ড বাদ। তাহলে দাঁড়াচ্ছে কত? 36-এর পরে কটা শূন্য? 5টা শূন্য, এখানে 3টে আর এই দুটো 5টা, এত জুল। আমি যদি এখানে লিখি 3.6 ইন্টু 1-এর পিছনে 6টা শূন্য, দেখতে হবে কি না? 3.6 করলাম, আর এখানে 1-এর পিছনে 5টা শূন্য আগের থেকে ছিল, এই দশমিক দেওয়ার জন্য একটা শূন্য বাড়িয়ে দিলাম। তার মানে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। 1 কিলোওয়াট ঘন্টা, KWH, 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত? 3.6 10 টু দি পাওয়ার 6 জুল।
আর এগুলো তো বইতে পাবি, এগুলো তোকে দেবে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। তখন এই উত্তরটাই তোর বইতে চাইবে, শূন্যস্থান দিলে এটাই চাইবে। কিলো ওয়াট ঘন্টা সমান ওয়াট ইন্টু ঘন্টা ভাজিত 1000। অঙ্ক করতে গিয়ে লাগবে কিলোওয়াট ঘন্টা সমান ওয়াট ইন্টু ঘন্টা ভাজিত 1000। আরেকটা শুধু ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি সমান ওয়াট ইন্টু ঘন্টা, ব্যয়িত তড়িৎ শক্তি সমান ওয়াট ইন্টু ঘন্টা, মানে ওয়াট ঘন্টা যেটা, এই ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা এটা ব্যয়িত তড়িৎ শক্তি হলো। কোশ্চেন লিখবো, এটা লেখার জায়গা রেখে দাও। কোশ্চেন বলো, লেখো একটি 60 ওয়াটের বাল্বকে 50 ঘন্টা জ্বালালে, একটি 60 ওয়াটের বাল্বকে, কোশ্চেন নাম্বার 1, একটি 60 ওয়াট WATT ওয়াট এর বাল্বকে কত ঘন্টা, 50 ঘন্টা চালালে, 50 ঘন্টা জ্বালালে কতটা বিদ্যুৎ শক্তি খরচ হয়, প্রশ্নবোধক চিহ্ন। একটি 60 ওয়াট বাল্বকে 50 ঘন্টা জ্বালালে কতটা বিদ্যুৎ শক্তি খরচ হয়? আমরা জানি এখানে এই 50 ঘন্টা জ্বালানো না, কন্টিনিউ না জ্বালে থামিয়ে জ্বালানো যাবে। একদিন 2 ঘন্টা জ্বালালাম, আর দিন 7 ঘন্টা জ্বালাম, এরকমভাবে হতে পারে। আর 50 ঘন্টা জ্বালালে বাল্ব নষ্ট হবে না, যদি কন্টিনিউ জ্বলে ও তো তাপ বিকিরণ করবে। তো এখানে আমরা জানি ব্যয়িত তড়িৎ শক্তি সমান ওয়াট ইন্টু ঘন্টা। তাহলে এখানে ওয়াট কত ওয়াট আছে, 60 ওয়াট, আর ঘন্টা কত, 50 ঘন্টা। এর একক কত, এত জুল। তড়িৎ শক্তির একক, ব্যয়িত তড়িৎ শক্তির একক জুল, শক্তির একক জুল, বা ওয়াট ইন্টু ঘন্টা মানে জুল হবে। তাহলে কত হলো এটা, 5 6 30, 3000 জুল। ব্যয়িত তড়িৎ শক্তি কত, 3000 জুল। একটু ভুল হলো, একটু ভুল করে ফেলেছি। এদিকে তাকা, ভুলটা কীরকম হলো, ওয়াট মানে এখানে 60 ওয়াট ছিল ইন্টু 50 ঘন্টা, এখানে একটু ভুল হয়ে গেছে। 50 ঘন্টা, এখানে ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, সেকেন্ডটা নিচে দিলাম। আর এখানে 50 ঘন্টা, এটাকে সেকেন্ডে যদি নিতে চাই, 50 ইন্টু 3600 এত সেকেন্ড হবে। ওটাকেও সেকেন্ড করতে হবে, নাহলে অঙ্কটা গণ্ডগোল হবে। 50 ঘন্টাকেও সেকেন্ড করে নিতে হবে, তাহলে এই সেকেন্ড বাদ যাবে। তাহলে কত হবে, এখানে 3000 গুণন, এখানে কত হচ্ছে 5 6 30, 3 5 15, 3 18,
18 তো হলোই, এবার শূন্য কটা? 3টে, 1 2 3, এত জুল হয়ে গেল, এত জুল। তার মানে এবার এটা গুণ করলে কত হচ্ছে? 3 18 54 তো। আবার 3600 তো এখানে। এখানে আমি তো 50 ঘন্টা, এখানে এখানে 60 কোথা থেকে আসবে? এটা তো এটা তো 3000 না, 60ই তো হবে। এইখানে তো 60ই হবে। আমি তো 50 ঘন্টা তো এইখানে রেখে দিয়েছি, তাই না? এদিকে তাকাও, এখানে তো 60 ওয়াট, ওয়াট মানে জুল পার সেকেন্ড, 60 জুল পার সেকেন্ড। আর এখানে 50 ঘন্টাকে 3600 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে গেল। এবার ঠিক আছে, এবার এবার গুণ করো এটা। এখানে 6 5 আর 36, 6 গুণন 5 গুণন 36, আর এখানে একের পিছনে কটা শূন্য হবে? 3টে, এখানে 1টা 2টো 3টে 4টে শূন্য, এত জুল। এটা গুণ করি, 5 6 30 গুণন 36 ইন্টু একের পিছনে 4টে শূন্য। এবার এটা গুণ করলে কত? 3 6 18 8, 3 থেকে 9 আর 1 10 গুণন একের পিছনে এখানে 5টা শূন্য। ঠিক আছে, তার মানে 10.8 ইন্টু একের পিছনে 6টা শূন্য, 10⁶ জুল ব্যয়িত তড়িৎ শক্তি। এখানে তো 108 ছিল, তাহলে এখানে 10.8 করলাম কেন? এটা 10⁶ করার জন্য। এখানে দেখো হিসাবটা দেখো, ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড, 60 জুল পার সেকেন্ড। আর 50 ঘন্টা, ওটাকেও সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওটাকে সেকেন্ডে নিলে তাহলে ঘন্টাকে 3600 দিয়ে গুণ করতে হবে। সেকেন্ড কাটা পড়ে গেছে, তাহলে এবার জুল শুধু থাকলো। এবার এই হিসাবটা দেখ, এই যে ব্যয়িত তড়িৎ শক্তি এত জুল হলো, এটা কত ইউনিট? মানে ওই 60 ওয়াটের বাল্বটা 50 ঘন্টা জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ করবে? এবার ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি আবার আমার কি জানি, তোমার ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে কিলোওয়াট ঘন্টা আর কি। এটা ব্যয়িত তড়িৎ শক্তি কিলোওয়াট ঘন্টা, এখানে কিলোওয়াট ঘন্টা লিখে দিই, KWH কিলোওয়াট ঘন্টা মানে এটা। তার মানে এখানে 108 ইন্টু 10, একের পিছনে 5টা শূন্য আছে, বাই 1000, এত BOT, এত ইউনিট আর কি, কিলোওয়াট ঘন্টা। 1 2 3 4টা করে শূন্য বাদ চলে যাচ্ছে। ওয়াট ইন্টু ঘন্টা, ও না, ওয়াট ইন্টু ঘন্টা এটা তো হবে না, কিলোওয়াট ঘন্টা। ওয়াট কত? 60 ওয়াট, আর ঘন্টা হচ্ছে 50 বাই 1000। 0 0 এগুলো কাটছি, 2টো করে শূন্য, 5 6 30 বাই 10, এত BOT মানে 3 BOT। 3 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে, 3 ইউনিট। একটা বাল্বকে যদি
60 ওয়াটের একটা বাল্বকে যদি 50 ঘন্টা জ্বালানো হয় তাহলে 3 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে, কারণ কিলোওয়াট ঘন্টা মানে ওয়াট ঘন্টা বাই 1000, তো ওয়াট হচ্ছে 60, ঘন্টা হচ্ছে 50 ঘন্টা। আর কত তড়িৎ শক্তি ব্যয় হলো, এটা হচ্ছে তড়িৎ শক্তি ব্যয় হয়েছে। ঠিক, পরের কোশ্চেন। পাঁচটি 60 ওয়াট, 5টি 60 ওয়াট, খাতা লিখবি না কোশ্চেনটা? ও দাঁড়া, কোশ্চেন লিখে দিচ্ছি। 8টি 60 ওয়াট বাল্ব, 8টি 60 ওয়াট বাল্ব তোমার প্রতিদিন 10 ঘন্টা জ্বালালে, প্রতিদিন 10 ঘন্টা জ্বালালে 8টি 60 ওয়াট বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বালালে 30 দিনে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হবে? তড়িৎ শক্তি ব্যয় হয়। 8টি 60 ওয়াট বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে জ্বালানো হবে। 10 ঘন্টা করে জ্বালায়, যখন শহর অঞ্চলে যে সমস্ত দোকানগুলো আছে ওরা সারাদিন ধরেই জ্বালায়, আর সন্ধ্যাবেলাও জ্বালায়, এরকম ঘটনা হয় তো? হ্যাঁ, বাড়ির আমাদের যারা আলাদা বাড়িতে থাকি সেখানে সারাদিন রাত বাল্ব জ্বালাতে হয় না, কিন্তু দোকানগুলোতে জ্বালাতে হয়, ওই রকম ব্যাপার। 8টি 60 ওয়াট বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বালালে 30 দিনে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হবে? এবার দেখ, একটি 60 ওয়াট বাল্ব কি করে? একদিনে ব্যয় করে কতটা? 60 × 10 বাই 1000 তোমার বিওটি মানে ইউনিট, ওয়াট ঘন্টা বাই 1000। এদিকে তাকাও, একটি 60 ওয়াট বাল্ব একদিনে ব্যয় করে ওয়াট ঘন্টা বাই 1000, কিলোওয়াট ঘন্টা যেটা, তাহলে একটি বাল্ব করছে এটা, তাহলে 8টি বাল্ব কি করবে? 8টি 60 ওয়াট বাল্ব একদিনে ব্যয় করবে কত? 8 × 600 বাই 1000, এত বিওটি। এবার 8টি 60 ওয়াট বাল্ব 30 দিনে ব্যয় করবে, 30 দিনে বেশি ব্যয় করবে তড়িৎ শক্তি, তাহলে 30 × 8, এখানে দুটো করে শূন্য কেটে দেই, 6/10, এত বিওটি। 3 × 8 = 24 × 6, 4 × 6 = 24, 3 × 4 = 6 × 12, 13 = 14, 144 ইউনিট, 144 ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় করবে। দেখে নাও, একটি 60 ওয়াট বাল্ব একদিনে ব্যয় করে, কিলোওয়াট ঘন্টা মানে কি? ওয়াট ঘন্টা বাই 1000, কিলোওয়াট ঘন্টা, যার একক হচ্ছে বিওটি। একদিনে ব্যয় করেছে এত বিওটি, এত ইউনিট। বিওটি মানে ইউনিট আর কি। তাহলে 8টি বাল্ব হলে 8 দিয়ে গুণ, আর 30 দিন হলে 30 দিয়ে গুণ, 144 ইউনিট হচ্ছে।
বৈদ্যুতিক ইলেকট্রিক ইস্ত্রিতে 1.5 কিলোওয়াট 1.5 কিলোওয়াট ক্ষমতাযুক্ত এটা 3 নম্বর কোশ্চেন। 1.5 কিলোওয়াট ক্ষমতাযুক্ত একটি ইস্ত্রিকে 220 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত লাইনে যুক্ত করলে প্রবাহ মাত্রা ইস্ত্রিটির মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা এবং ইস্ত্রিটির রোধ কত হিসেব করো। এটা শেষ অঙ্ক। 1.5 কিলোওয়াট ক্ষমতাযুক্ত একটি ইস্ত্রিকে 220 ভোল্ট বিভব প্রবাহিত লাইনে যুক্ত করলে ইস্ত্রিটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা আর ইস্ত্রিটির রোধ কত হিসাব করো। দেখ রে, আমরা জানি P = V²/R, এই একটা সূত্র আমরা জানি। আর একটা সূত্র আমরা জানি P = V × I। তাকাও, এই দুটো সূত্র আমাদের জানা আছে। P = V²/R আর P = V × I। দেখ, মনে পড়ছে নাকি? এখানে বৈদ্যুতিক যন্ত্রটার ক্ষমতা কত আছে? 1.5 কিলোওয়াট। আর এখানে আমরা ক্ষমতাটা ওয়াটে হিসাব করি। ক্ষমতার একক, ব্যবহারিক একক কি? ওয়াট। তাহলে এই কিলোওয়াট 1.5, এটাকে ওয়াট করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলাম সমান ভি মানে কত? 220 হোল স্কোয়ার/R। তার মানে বড় হাতের R সমান 220 গুণন 220 বাই 115 গুণন 100। দেখতে এটা হবে কি না? এখানে 15 দশমিকটা তুলে দিলাম, তাহলে এখানে 1000টাকে 100 করে দিলাম। 15 দশমিক তুললে কত? 15/10 তো 10 তুললে এখানে একটা শূন্য কমে যাবে। 15 1.5 15/10, এই 10 এই শূন্য সংখ্যাটা কেটে দেবো। তাহলে 15 গুণন 10 100, 1 এই 1 কেটে গেল। তা বড়দের R সমান কত? 484/15, এত ওহম হবে। তাহলে 15 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। 3 15 45, 3 15 2 30, 4 দশমিক খাইয়ে 0, 15 2 30, 10 দশমিক খাইয়ে 0, 5 6 15 90, আবার 6 আসবে। তার মানে রোধ কত হবে? 32.2
2 7 করে দিই, এত ওহম। কেন তৃতীয় অঙ্কটা কত আছে? 5-এর বেশি আছে তো। আবার প্রবাহ মাত্রা চেয়েছে, এটা ওহমের প্রতীক। 1.5 ইন্টু 1000 ইকুয়াল টু 220 ইন্টু আই। পঁচাত্তর বাই 11, 6 11 66, 9 দশমিক খাইয়ে 0 নেব, 8 11 88, একবার যাবে, তার মানে 6.8, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে করে দিচ্ছি। এত অ্যাম্পিয়ার সমান প্রবাহ মাত্রা। বৈদ্যুতিক যন্ত্রের প্রবাহ মাত্রা 6.8 হলো। 32 37